নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেল ঝিনুক স্ট্রিম ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের যে বেনারস বা অযোধ্যা ভ্রমণের ভিডিওগুলি দেখাচ্ছি, তার মধ্যে আজকে আপনাদের আমরা বিন্ধ্যাচল বিন্ধ্যবাসিনী মায়ের দর্শন করানোর পর আমরা যে চুনার দুর্গ গেছিলাম, চুনার দুর্গ বা চুনার ফোর্ট বা চুনার কিলা যেটাকে বলা হয়, সেখানে গেছিলাম। সেখানের বর্ণনা বা আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটি কত সুন্দর, কত ভালো। আগেকার দিনে কর্ম যে কত সুন্দর ছিল ব্রিটিশদের তখন আমলে, মুঘল সম্রাটদের আমলে এখানে দুর্গটি এত সুন্দর ছিল যে আপনারা দেখলে সেটি বুঝতে পারবেন। এই যে আমরা যাচ্ছি, রাস্তার দৃশ্যগুলি দেখুন, এত সুন্দর, মনে হচ্ছে যেন এগুলিকে সযত্নে আমরা স্মৃতি হিসেবে রেখে দিই। আর হয়তো কখনো আসতে পারবো কি পারবো না, সেজন্য এখনকার দিনে এটি একটি খুব ভালো সুবিধা হয়েছে যে ভিডিও করে রেখে দেওয়া যাচ্ছে। পরে যখন মনে হবে স্মৃতিচারণ করা যাবে ফোনটি নিয়ে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়। আর যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে অনেক মোটিভেট হই, ভিডিও বানাতে আগ্রহী, এবং ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন। দেখুন, আমরা পৌঁছে গেছি চুনার দুর্গতে। এখানে রানীমারা স্নান করতেন। এর ভেতরে কত গভীর যে এখানে কুয়াটি, জলাশয়টি, তা আপনাদের বলে বোঝাতে পারবো না। বলা হয় যে ভেতরে রাস্তা ছিল, তারা তো পর্দানসীন ছিলেন, তাদের বাইরে সচরাচর বেরোনো যেত না। তারা ভেতরে এসে এখানে স্নান করে আবার ভেতরে সখীদের সাথে এসে, তাদের যে দেখাশোনা করতো তাদের সাথে এসে আবার স্নান করে ফিরে যেত। দেখুন, এরকম দুর্গটি এখানে কত সুন্দর লাগছে দেখতে। এখানে রাস্তাগুলি খুবই সুন্দর, ভালোভাবে জায়গাগুলো, অনেক গাছ, চারদিকে অনেক গাছ, সেজন্য জায়গাটা যেন অনেক ঠান্ডা। সেদিন একটু বৃষ্টিও পড়ছিল, সেজন্য রাস্তাগুলো একটু জলমগ্ন হয়ে গেছে। দেখুন কত সুন্দর। আমরা একজন গাইড নিয়েছিলাম। ছেলেটি খুবই ভালো ছিল। ও ছেলেটি অল্প বয়স, বিটেক ইঞ্জিনিয়ার, কিন্তু ঠিক মনের মতো চাকরি না পাওয়ার জন্য এখন এই পেশাটিকেই সে বেছে নিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে মনের মণিকোঠায় সযত্নে এইসব জিনিসগুলিকে রেখে দিই। বারবার তো আর এখানে আসতে পারবো না, সেজন্য এভাবেই ফোনে, আজকাল মুঠো ফোনের সাহায্যে এগুলিকে সব সযত্নে রেখে দেওয়া যায়। যখন মন হবে, ইচ্ছে হবে, তখন এগুলিকে দেখা যাবে। দেখুন এদিক দিয়ে কত রাস্তা চলে গেছে, কত গাছ। দেখুন ছেলেটি এত সুন্দরভাবে বোঝাচ্ছিল যে মনে হচ্ছিল যেন সচক্ষে আমরা দেখতে পাচ্ছি সমস্ত জিনিসগুলি। মেয়েদেরও খুবই ভালো লেগেছে এই দুর্গটি। আমাদের এখানে যাওয়ার কথা ছিল না এক্সট্রা একদিন। দেখুন এই যে জায়গাটি আছে, এখানে হাওয়া মহল। এখানে এখনকার মতো তা তখন এসেছিল না। এখানে রাজা মহারাজারা বসে হাওয়া খেতে খেতে ওদের বিচার করতেন, অপরাধীদের, কয়েদিদের বিচার করা হতো। এখানে বসে সবাই মিলে বিচার সভা করা হতো। হাওয়া দিত চারদিকে ফাঁকা, এখানে রাজারা বসতেন। এখনকার মতো এত সুযোগ সুবিধা, এত আধুনিক ছিল না সব কিছু বিজ্ঞান। দেখুন এখানে যে এই সব চিহ্নগুলি করা আছে, এখনকার যে পাসওয়ার্ড দেওয়া হয়, সেই পাসওয়ার্ড, এটা এক রকমের পাসওয়ার্ড দেওয়া আছে। কোথায় কি রাখা আছে সেগুলি তাদের নখদর্পণে থাকতো। এই সমস্তগুলিকে পাসওয়ার্ড হিসেবে তারা ব্যবহার করতো। নানান রকম, কোনোটাতে মাছের চিহ্ন, কোনোটায় পাতার চিহ্ন, কোনোটায় গাছের চিহ্ন, এভাবে তারা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করত। তাদের সব মনে থাকতো কোন মাছের চিহ্ন যে জায়গাটিতে আছে, সে জায়গাটিতে কি রাখা আছে, কি ধন সম্পত্তি রাখা আছে, সেগুলি তারা এভাবেই চিহ্ন করে রেখেছিল।
এবং তাদের এইভাবে তাদের সম্পত্তি নিতে, কারণ যখন তখন আক্রমণ হতো বাইরের শত্রু দেশ, তখন তারা এখান থেকে সরে যেতে পারতো। তারা তো আর বুঝতে পারতো না বাইরের শত্রুরা এই পাসওয়ার্ড মানে তাদের চিহ্ন, সেজন্য তারা পালিয়ে যেত। আবার পরে যখন আক্রমণ বন্ধ হয়ে যেত, চলে যেত, তখন আবার এসে তারা এগুলিকে বার করতো। এই দেখুন এখানে একটি মন্দির আছে। এই মন্দিরটিতে এমন কোনো দেবী দেবতার নেই, ফটো নেই, ছবি নেই যে এখানে নেই। এখানে দেখুন আবার আমরা যাচ্ছি, বেরিয়ে এলাম এখান থেকে, মন্দির থেকে বেরিয়ে এসে আবার আমরা এখানে যাচ্ছি। এখানে দেখুন এই জেলখানা বলা হতো, এখানে বন্ধ করে ওদের রাখা হতো, খাবার দাবার দিয়ে দেওয়া হতো কয়েদিদের, যারা অপরাধ করতো তাদেরকে এখানে রাখা হতো, জল দিয়ে দেওয়া হতো, খাবার দিয়ে দেওয়া হতো। দেখুন গঙ্গা, কি অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে যেন মানে মনের মণিকোঠায় সযত্নে রেখে দিই, কী সুন্দর, মনে হচ্ছে এখান থেকে যেন যাব না, এত অপূর্ব লাগছে গঙ্গা যে বলার কথা নয়। আপনাদের আমি হয়তো এই ভিডিওতে সেরকমভাবে দেখাতে পারবো না, এগুলো নিজের চোখে না দেখলে এগুলো অভিজ্ঞতা পাওয়া যাবে না, এর সৌন্দর্য অনুভব করা যাবে না। এত সুন্দর চারদিকে গঙ্গা, মেয়েদেরও খুবই ভালো লেগেছে গঙ্গা কাছে, তারা অনেক ছবি তুলেছে, আর চারদিকে সবুজ, এত ভালো লাগছে, খুবই ভালো লেগেছে আমাদের এই চুনার দুর্গটি। আমাদের এখানে আসার কথা ছিল না, কিন্তু আমাদের একটু সময় পাওয়া গেল বলে বললো যে চলো চুনার দুর্গটা দেখে নিই, আবার হয়তো আসতে পারবো কি পারবো না, এসেছি যখন একবার দেখেই আসি। কিন্তু এসে বেশ ভালো লাগলো, দেখুন কত আনন্দ, মেয়েরাও অনেক দিন পর বেরোলো বলেও তাদেরও খুব আনন্দ হয়েছে, তারা খুব উপভোগ করেছে এই আমাদের বেড়াতে যাওয়ার যাত্রাটি। দেখুন এখান থেকে কত বড় জায়গা জুড়ে এই চুনার দুর্গ, না বলে বোঝাতে পারবো না আপনাদের। এবারে আমাদের সমস্ত গাইড দেখিয়ে দিল ঘুরে ঘুরে, অনেকটা জায়গা, অনেক কিছু দেখার আছে, সব দেখতে গেলে তো সকাল থেকে সন্ধে হয়ে যাবে, যতটা আমাদের দেখা যায় ততটাই দেখে নিলাম। আর এবারে বেরিয়ে যেতে হবে, সন্ধে হয়ে যাবে বাড়ি পর্যন্ত বেনারস ফিরতে, ওখানে আমাদের হোটেলে আবার ফিরে যেতে হবে, নাহলে ড্রাইভারও বেশি রাত করতে চাইছিল না, ওই জন্য রাস্তায় যা মন্দির টন্দির আছে সমস্ত কিছু দেখে নিলাম। আবার ওখানে কিছু রাস্তা সারাই হচ্ছিল বলে অনেকটা রাস্তা, আমাদের প্রায় 7-8 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হলো। কত সুন্দর লাগছে, এত আমার এরকম দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। দেখুন গঙ্গাটি এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কীভাবে মানে এগুলোর বর্ণনা দেবো আমি বুঝে উঠতে